আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? আপনি কি চান আপনার সন্তান সমাজে একজন আদর্শ এবং যোগ্য মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক? অথচ বর্তমানের এই ডিজিটাল যুগে আমাদের চোখের সামনে সন্তানেরা অবাধ হয়ে উঠছে। আচার্য চাণক্য আজ থেকে বহু বছর আগেই বলে গেছেন, সন্তানকে যোগ্য করে তোলা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি তপস্যা। আজ আমরা জানব চাণক্যের সেই 3টি শক্তিশালী ধাপ, যা অনুসরণ করলে আপনার সন্তান কেবল সফল নয়, বরং একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে। নাম্বার 1, বয়সের সাথে আচরণের পরিবর্তন। চাণক্য একটি চমৎকার শ্লোক দিয়ে সন্তানের সাথে আচরণের নিয়ম বেঁধে দিয়েছেন। লালিতে পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়িয়েত প্রাপ্তিন্তু ষোড়শে বর্ষে পুত্র মিত্র বদচরেত। 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে কেবল ভালোবাসা দিন। 5 থেকে 15 বছর বয়স হলো শাসনের সময়। এই সময় তাকে শৃঙ্খলার পাঠ শেখান। কিন্তু যেই আপনার সন্তান 16 বছরে পা দেবে, তার সাথে দাসের মতো নয়, বন্ধুর মতো আচরণ করুন। শাসন যখন বন্ধুত্বের রূপ নেয়, তখনই সন্তান বিপদে যাওয়ার ভয় কমে যায়। চাণক্য বলতেন, লালনে বহব দোষতারণে বহব গুণা, অর্থাৎ অতিরিক্ত আদর সন্তানের মধ্যে অনেক দোষ তৈরি করে, আর সঠিক সময়ে কঠোর হওয়া তার মধ্যে গুণের বিকাশ ঘটায়। সন্তান যা চায় তাই তাকে দিয়ে দেবেন না, তাকে অভাব এবং পরিশ্রমের গুরুত্ব বুঝতে দিন। যে সন্তান সহজে সব পেয়ে যায়, সে জীবনের লড়াইয়ে সবার আগে হেরে যায়। তাকে না শোনার অভ্যাস করান, যেন সে ধৈর্যশীল হতে শেখে। উপদেশের চেয়ে উদাহরণ অনেক বেশি শক্তিশালী। সন্তান আপনার কথা শুনে শেখে না, আপনাকে দেখে শেখে। চাণক্য বিশ্বাস করতেন, বাবা মায়ের চারিত্রিক দৃঢ়তাই সন্তানের শ্রেষ্ঠ পাঠ্য বই। আপনি যদি চান আপনার সন্তান সৎ হোক, তবে আগে নিজেকে সৎ হতে হবে। আপনি যদি বড়দের সম্মান করেন, তবে আপনার সন্তানও আপনাকে সম্মান করতে শিখবে। আপনি যা হতে চান, আপনার সন্তানকে তার প্রতিফল হিসাবে তৈরি করুন। সন্তানকে সম্পত্তির পাহাড় দেওয়ার চেয়ে যোগ্য করে গড়ে তোলা অনেক বেশি দামি, কারণ সম্পদ অযোগ্য সন্তান নষ্ট করে দেয়, কিন্তু যোগ্য সন্তান শূন্য থেকে সাম্রাজ্য করতে পারে। আপনার সন্তানকে সময় দিন, চাণক্যের জ্ঞান দিন। আপনার মতে সন্তানের সফলতার পিছনে বাবা মায়ের সবচেয়ে বড় ভূমিকা কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারেন। চাণক্যের নীতির সাথে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।